শুরু করেন রাজন ভাই। ববি প্রতারণার গল্প মানে বলছেন অনেকে আর কি, যে ভালোবাসা এবং প্রতারণার গল্প, এটাকে একটু আরেকটু এক্সপ্লেইন করবেন? প্রেম ভালোবাসা এর সঙ্গে প্রতারণা কেন যেন মানে কানেকশনটা থাকেই সব সময়, মানে আমার নিজের না অন্যদের শুনে দেখে বুঝি। তো এখানেও এমন একটা ভালোবাসার গল্প, প্রেমের গল্প, যেটার সঙ্গে আসলে প্রতারণা যার যার জায়গা থেকে সে নিজেকে জাস্টিফাই করতে পারে যে সে প্রতারক না বা কিছু, কিন্তু আরেকজনের কাছে ওটা মনে হয়। আর এটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট কি আমার কাছে, এটা হচ্ছে একটা নায়িকার ভালোবাসার গল্প, প্রেমের গল্প। তো আমিও অ্যাজ এ প্রফেশন একজন নায়িকা, সো আমি খুব কানেকশানটা খুঁজে পাচ্ছিলাম যে কিছু আপস অ্যান্ড ডাউন থাকে রিলেশনশিপে। আবার যেমন বাইরে গেলে কিন্তু আমরা পার্সোনাল যে রিলেশনশিপটা সেটাকে খুব বেশি একটা, আমরা যদি খুব মন খারাপও থাকে ওর মধ্যেও মেকআপ করে হ্যাপি গো লাকি একটা ফেস নিয়ে আমাদেরকে থাকতে হয় সবার সামনে বা শ্যুট করতে হয়। এটা আমার পুরো জিনিসটাই খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে গল্পটা। মাই গড, মানে আমি একটু বিস্মিত হচ্ছি যে কি আপনি রিলেট করতে পারছেন আপনার ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে না, আশেপাশে দেখে। আমরা পোস্টারও দেখেছি যেখানে আপনি জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে বসে আছেন। এত দুঃখ কেন আপনার? সিগারেট তো জ্বলন্তই হতে হবে, নাহলে খাবে কি করে আমি জানি না। যদিও আমি মানে স্মোকার না, বাট আমি যাদেরকে দেখে দেখে শিখেছি দুঃখেও খায় আবার সুখেও খায়। খালি দুঃখে খায় সিগারেট সেটা না, স্ট্রেস থাকলে খায় অনেকে, আবার খুশিতে খায়, দুঃখেও খায়। বাট আমার এখানে হচ্ছে মেয়েটার, আমি বললাম না যে গল্পটা একটা নায়িকার, সো তাকে তার পার্সোনাল কষ্টগুলো ঢেকে রেখে যখন সবার সামনে খুব হ্যাপি গো লাকি একটা ফেসে থাকতে হয়, সেটার হয়তো বা কোনো স্ট্রেসের জায়গা থেকে ওই সিচুয়েশনটা সে খাচ্ছিল।